এ কি রে? আজকে আবার কি হলো? গতকালের মতো দেখছি আজও নদীতে সেই ছোট ছোট মাছ। আরে এত ছোট মাছ তো আর বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করা যায় না। বাজারের ক্রেতারা শুধু বড় বড় মাছই কিনতে চায়। এসব ছোট মাছ তারা একদমই কিনতে চায় না। আহা, আগের সেসব দিনগুলো যে কোথায় চলে গেল, সে আর কি বলবো। আগে নদীতে জাল ফেলতেই ইয়া বড় বড় মাছ ধরা পড়তো। আর এখন তো দেখছি জাল ফেলতেই সব ছোট ছোট মাছ ধরা পড়ছে, তাও আবার খুব কম। এত ছোট ছোট মাছ ধরে কি আর সংসার চলবে? হে, না, নদীর আরেকটু গভীরে গিয়ে দেখি সেখানে বড় বড় মাছ পাই কিনা। যদি পাই সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। এই যা, আজ দেখছি রান্না করার মতো তেমন কিছুই নেই। এই অল্প কটা সবজি ছাড়া তো কিছুই আর দেখছি না। আজ তাহলে তো শুধু ভাত আর অল্প কটা সবজি দিয়ে একটু নিরামিষ রান্না করতে হবে। না, এসব এখন সবজি আর হাত দিয়েও ধরবো না। যাই, আগে ভাতটা রান্না করি। এরপরে দেখি রূপার বাবা বাজার থেকে কি কি বাজার করে আনে। বাজার করে আনলে তখন দেখা যাবে আজ কি রান্না করব। আমি বরং ততক্ষণে ভাতটা রান্না করে ফেলি। এই টুম্পা, চল, আজ আর খেলা হবে না। দেখ, একটু পরেই বৃষ্টি হতে পারে। আকাশটা কেমন কালো হয়ে এসেছে। তাতে কি হয়েছে রূপা? চল না আর একটু খেলি। আর বৃষ্টি নামলে আমাদের সমস্যা কোথায়? উল্টে বৃষ্টি নামলে তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতে ও খেলতে পারবো। না রে টুম্পা, আমি বৃষ্টিতে ভিজে একদমই খেলতে পারবো না। তুই শুনিসনি, গত বছর আমাদের মোড়ল মশাইয়ের ছেলে বৃষ্টিতে ভিজে গোসল করেছিল, আর তাতেই তো তার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল। এরপরে তো ডাক্তার মশাইকে অনেক টাকা পয়সা দিয়ে ভালো করেছে। আর আমরা হলাম গরিব। আমাদের একটা অসুখ হয়ে গেলে বাবা মা কিভাবে চিকিৎসা করাবে বল? তার চেয়ে চল, বৃষ্টিতে না ভিজে বাড়িতে চলে যাই। আবার কাল যখন বৃষ্টি থাকবে না, তখন খেলতে আসবো, কেমন? আচ্ছা, ঠিক আছে রূপা, তাহলে চল বাড়ি চলে যাই। এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা ঠিক হবে না। যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। এই রে, আজ দেখছি নদীর সব জায়গায় শুধু ছোট ছোট মাছ ধরা পড়ছে। এভাবে ছোট মাছ ধরলে তো হবে না, আমাকে বড় বড় মাছ ধরতে হবে। এই রে, বৃষ্টি নামা যে শুরু হয়ে গেল। না না, এখন আর একদমই মাছ ধরা যাবে না। যাই, আমি বরং এই ছোট ছোট মাছগুলো নিয়ে বাড়িতে চলে যাই। বৃষ্টি যখন থামবে তখন আবার এসে মাছ ধরবো। এখন আর নদীর মাঝে বৃষ্টিতে ভিজে ভিজে একদমই মাছ ধরা ঠিক হবে না। এই যে বুড়িমা, আপনার কি হয়েছে শুনি? আপনাকে দেখছি সেই কখন থেকে আমার পিছু পিছু আসছেন। বলি কি, আপনি আবার পথ হারিয়ে ফেলেছেন না তো? আরে না না দিদি ভাই, আমি পথ হারাইনি। আসলে আমি এই পথ দিয়েই আমার মেয়ের বাড়ির দিকে যাচ্ছিলাম। কিন্তু দেখো, হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামা শুরু হচ্ছে। এখন আশেপাশে তেমন একটা বাড়ি ঘরও তো দেখতে পাচ্ছি না যে গিয়ে উঠবো। এই বৃষ্টির ভেতরে তো রাস্তা দিয়ে হেঁটে গেলে একেবারেই ভিজে যাব। তাই তোমার পিছু পিছু আসছিলাম। যদি একটা বাড়ি ঘর পাই, তাহলে বৃষ্টি থামা পর্যন্ত বিশ্রাম নিব। ও, এই কথা? তাহলে তো ভালোই হলো। চলুন, আপনি আমার পিছু পিছু চলুন। আপনি এই বৃষ্টিতে না ভিজে আমাদের বাড়িতেই চলুন। যখন বৃষ্টি কমে যাবে, তখন না হয় আপনি আপনার গন্তব্যে যাবেন। ধন্যবাদ তোমাকে মা, তুমি আমার যা উপকার করলে এটা আমি কখনোই ভুলবো না দিদি ভাই। আচ্ছা আচ্ছা, এবার আসুন, আমার পিছু পিছু আসুন। এ কি রে রূপা, তুই এই বৃষ্টির ভিতরে আমাদের বাড়িতে কাকে নিয়ে এসেছিস? চিনি না জানি না, হঠাৎ করে কোথা থেকে আসলো কে জানে। ভয় পেও না মা, তিনি তার মেয়ের বাড়িতে যাবেন। কিন্তু পথের মাঝে বৃষ্টি নামার কারণে সে চাচ্ছে না বৃষ্টিতে ভিজে তার মেয়ের বাড়িতে যেতে। তাই আমি সাথে করে তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। বৃষ্টি কমে গেলে সে আবার চলে যাবে। বৃষ্টি থেমে গেলে সে চলে যাবে এটা না হয় বুঝলাম, কিন্তু তুই একটা মেহমান নিয়ে এসেছিস আমাদের এই অভাবের সংসারে, সেটা কি বুঝতে পারছিস না? এখন এই মেহমানকে আমরা কি খেতে দেব? ঘরে তো খাওয়ার মতো শুধু দুটো ভাত ছাড়া আর কিছুই নেই। কেন মা, আজ কি তরকারি রান্না হচ্ছে না? মাছ নেই বুঝি? মাছ কোথায় পাবো মা?
আজ কয়েকদিন হলো তোর বাবা বাড়িতে মাছ নিয়ে আসে না। সেদিন রাতে বলল নদীতে নাকি খুব ছোট ছোট মাছ ধরা পড়ে, আর সেগুলো বাজারেই বিক্রি করে চলে আসে। একটা মাছও বাড়িতে নিয়ে আসতে পারে না। বলো কি মা, তাহলে বুড়িমাকে কি খেতে দিব? খাওয়া নিয়ে তুই এত চিন্তা করিস না, অল্প কিছু সবজি আছে। ভাবছি ওই সবজিগুলো সব একসাথে করে নিরামিষ রান্না করে দেব। তুই যা, গিয়ে বুড়িমার সাথে গল্প কর, আমি ততক্ষণে নিরামিষটা রান্না করে ফেলি। কই গো, তোমরা সবাই কোথায় গেলে? বৃষ্টিতে তো একেবারে ভিজে যাচ্ছি, জলদি করে বাইরে এসো একটু। মা, তুমি এখানে থাকো, আমি গিয়ে দেখছি বাবা কি বলছে। আচ্ছা ঠিক আছে। এ কি বাবা, তুমি তো দেখছি একেবারে বৃষ্টিতে ভিজে গেছো। এসো এসো, জলদি করে ঘরের ভেতরে এসো। না রে মা, আমি বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে ঘরে একদমই যাব না। তুই এই ছোট ছোট মাছগুলো ধর, আমি একেবারে গোসলটা করে তারপরই আসছি। ও মা, এ তো দেখছি খুব ছোট ছোট মাছ বাবা। এই ছোট ছোট মাছগুলো কি করবে? দেখো ছোট মেয়ের কাণ্ড, এই মাছগুলো আমি আবার কি করব? এগুলো তোর মায়ের কাছে নিয়ে দে, রান্না করবে। আজকে নদীতে বড় মাছ পাইনি, আর যে কটা ছোট ছোট মাছ পেয়েছিলাম সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবো না ভেবেই বাড়িতে নিয়ে এসেছি। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে একেবারে গোসলটা করে এসো। আমি এই মাছগুলো নিয়ে মাকে দিচ্ছি। এই নাও মা, বাবা এই মাছগুলো নদী থেকে ধরে এনেছে। এবার তুমি এই মাছগুলোই রান্না করে দাও। বাড়িতে যেহেতু বুড়িমা এসেছে, সেহেতু তাকে তো শুধু ভাত আর সবজি খেতে দেওয়া যায় না। কি বলিস রূপা, এই মাছগুলো এখন আবার রান্না করলে যে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি কি করব, কিছুই যে বুঝতে পারছি না। ইস, আরেকটু আগেই মাছগুলো আনলে এই সবজিগুলো আমাকে আর কাটতে হতো না। এখন তো দেখছি মাছগুলোর সাথে সাথে সবজিগুলো নষ্ট হবে। হুম, মা, তুমি অত চিন্তা করো না। শোনো, আমি কি বলি, তুমি গিয়ে বুড়িমার সাথে গল্প করো। আজ না হয় আমি নিজ হাতে মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করি। কি বলিস তুই, এই মাছগুলো দিয়ে সবজি রান্না করবি মানে? হ্যাঁ মা, এই মাছগুলো দিয়ে আমি আজ নিরামিষ রান্না করব। তুমি কোনো চিন্তা করো না। যাও, তুমি গিয়ে বুড়িমার সাথে গল্প করো। এই ফাঁকে আমি জলদি করে মাছগুলো দিয়ে নিরামিষটা রান্না করে ফেলি। এতে করে তোমার সবজিগুলোও নষ্ট হবে না, আবার মাছটাও আলাদা করে রান্না করতে হবে না। কিন্তু রূপা, তুই এসব ঠিক পারবি তো? এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। তুই তো কখনো ঠিকমতো রান্নাটাও করিসনি। মাছ দিয়ে নিরামিষ রান্না করতে পারবি তো? ওভাবে বলো না মা, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। মাছ কিভাবে রান্না করতে হয় সেটা আমাদের গ্রামের মেয়েদের চেয়ে ভালো এই দুনিয়াতে কেউ জানে না। যাও, তুমি গিয়ে বুড়িমার সাথে গল্প করো, ততক্ষণে আমি মাছ দিয়ে নিরামিষটা রান্না করে ফেলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে করিস মা। বুড়িমা, আপনি এমন এক সময় আমাদের বাড়িতে বেড়াতে আসলেন যখন কিনা আমাদের একটু দিনকালটা ভালো যাচ্ছে না। আমি বলি কি, আপনি কিন্তু আর কিছুদিন পর আবার আমাদের বাড়িতে আসবেন, হ্যাঁ? তখন দেখবেন আপনাকে কি মেহমানদারিটাই না করি। আরে না বাবা না, ওসব মেহমানদারি আমার জন্য না। আর তাছাড়া আমার মনে হয় তোমাদের বাড়িতে এসে আমি তোমাদেরই কোনো ক্ষতি করে ফেললাম। এইসব কি বলছেন বুড়িমা? আপনি আমাদের ক্ষতি করবেন কেন? আপনি তো আমাদের মেহমান, আর মেহমান কখনো ক্ষতি করে না। মা, বাবা, নিরামিষ রান্না হয়ে গেছে। এবার তোমরা খেতে এসো, আমি তোমাদের জন্য ভাত নিয়ে আসছি। এই হলো তোমাদের নিরামিষ দিয়ে মাছ রান্না। আরে বাহ, নিরামিষ থেকে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই রকম নিরামিষ তো আমি আমার এই 70 বছরের জীবনে কখনোই দেখিনি। কি গিন্নি, এ আবার কেমন নিরামিষ? নিরামিষের ভেতরে আবার দেখছি মাছও আছে। হ্যাঁ গো, তোমার ছোট্ট মেয়ে নিজের হাতে রান্না করেছে। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার মেয়ের হাতের মাছ দিয়ে নিরামিষ রান্না করা। আরে বাহ, আমার মেয়ে দেখছি একেবারে খাঁটি বাংলার মেয়ে। হ্যাঁ, মাছ কিভাবে রান্না করতে হয় ওর কাছ থেকে দেখছি সবাইকে শিখতে হবে। নিরামিষ দিয়ে মাছ রান্না জীবনে আমি প্রথম দেখলাম গিন্নি। এই রূপাকে ডাকো,
ওর হাতের রান্নাটা যে খুব মজার হয়েছে। খাও বাবা, তোমাদের কাছে মজা লাগলে তোমরা খাও। আমি তো প্রথমবারই রান্না করলাম মাছ দিয়ে সবজি, যাকে নিরামিষ মাছ বলে। রূপা দিদি ভাই, তোমার হাতে জাদু আছে। দেখবে, বড় হলে তুমি অনেক বড় এক রাঁধুনি হতে পারবে। তোমার হাতের রান্না খেয়ে 2 গ্রামের মানুষ খুব প্রশংসা করবে।